অপসারিত হলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়। মঙ্গলবার রাতে তাকে হঠাৎ করে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস অপসারণের নির্দেশ পাঠান বলে খবর, যা বুধবার সকালে জানাজানি হতেই শিক্ষা মহলে জোর চাঞ্চল্য তৈরি হয়। সেই সঙ্গে রাজ্যপালের এই নির্দেশকে ঘিরে ফের নতুন করে রাজ্যপালের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়। উল্লেখ্য, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেন রাজ্যের রাজ্যপাল। তাই আচার্য হিসাবে মঙ্গলবার রাতে রাজ্যপাল সিভি আনন্দ বোস হঠাৎ করেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়কে অপসারণের নির্দেশ পাঠান। যদিও অপসারণের কারণ হিসাবে সঠিকভাবে এখনও কিছু জানা যায়নি, তবে সূত্রের খবর অপসারণের পেছনে দায়িত্ব পালনে ব্যর্থতার বিষয়টি উঠে এসেছে। জানা গেছে, আচার্য তথা রাজ্যপাল 25শে আগস্ট গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই নির্দেশ মেনে 25শে আগস্ট সমাবর্তন অনুষ্ঠান করতে পারেননি। সেই কারণে কর্তব্য পালনে ব্যর্থতার জন্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারিত করা হয়েছে বলে খবর। এই বিষয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাসকে ধরা হলে তিনি জানান, উপাচার্যকে অপসারণের নির্দেশ তার কাছে আসেনি। তিনি উপাচার্যের কাছে বিষয়টি জানতে পেরেছেন। জানার পরপরই বিষয়টি নিয়ে তিনি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। উচ্চশিক্ষা দপ্তর তাকে অপেক্ষা করতে বলেছেন। উপাচার্যর কাছেই সেই নির্দেশিকা গতকাল এসছে, আমার কাছে আসেনি। রেজিস্ট্রারের মেলে বা রেজিস্ট্রার অফিসিয়াল মেলে কোনো নির্দেশিকা আসেনি। উপাচার্য আমাকে সেই মেলটা সকালবেলা ফরওয়ার্ড করেন এবং বলেন তাঁর কাছে আর ফাইল না পাঠাতে। আমি হায়ার এডুকেশন দপ্তরে জানিয়েছি বিষয়টা, তারা আমাকে অপেক্ষা করতে বলেছেন। 25 তারিখ একটা সমাবর্তনের ডেট রাজ্যপালের দপ্তর থেকে দেওয়া হয়, কিন্তু আমাদের যে এই হিউজ পরিমাণ স্টুডেন্টদের সমাবর্তনের সার্টিফিকেট দিতে হবে, আমরা জানিয়েও ছিলাম যে এত শর্ট টাইমের মধ্যে করা সম্ভব নয়, আমাদের টাইম এক্সটেন্ড করা হোক। সেই চিঠি আমরা নির্দিষ্ট তারিখের 1 মাস আগে সেটা পাঠাই, কিন্তু অপর প্রান্ত থেকে আমরা কোনো রেসপন্স পাই। জানা যাচ্ছে দায়িত্ব পালনের ব্যর্থতা বা দুর্নীতি এরকম একটা বিষয় আসছে আশঙ্কা অপসারণের পেছনে। দায়িত্ব পালনের ব্যর্থতা, দুর্নীতি দুটো বিষয়ই দেখভাল করার জন্য রাজ্য সরকার আছে। রাজ্য সরকার দুর্নীতি হলে রাজ্য সরকার এনকোয়ারি কমিটি করেন। এনকোয়ারি কমিটিতে আমরা ফেস করি, যে কোনো বিশ্ববিদ্যালয় ফেস করে, তারপর যা সিদ্ধান্ত হয় সেটা সিদ্ধান্ত। যতক্ষণ না তার শেষ অবধি যাওয়া যায়, এনকোয়ারি করে শেষ অবধি, তার আগেই যদি এই ধরনের উড়ো বিষয় বলা হয় যে দুর্নীতি বা দায়িত্ব পালনে ব্যর্থতা, সেটা তো পার্সপেক্টিভ, ম্যান টু ম্যান ভ্যারি করে, কে কোন ভাবে নেবেন।